বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা ভয়ঙ্কর সংবাদ। প্রথমেই শিরোনাম, ইরান দাবি না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। এদিকে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছে ট্রাম্প। আরও থাকছে পশ্চিম তীর নিয়ন্ত্রণের নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল। জানিয়ে দিব সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করতে চান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সর্বশেষ জানিয়ে দিব উত্তর আমেরিকার সীমান্তে নতুন উত্তেজনা, কানাডার সেতু উদ্বোধনের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি। ইরান দাবি না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান শর্ত না মানলে খুব কঠোর কিছু করা হবে বলে আরও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, না হলে আমাদের খুব কঠোর কিছু করতে হবে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানের নিরাপত্তা খাল আলী লাজারানি ওমানের সুলতান থাইখান বিন তারিক আল সায়েদের সঙ্গে বৈঠকের পর এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনায় ফলাফল নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জোর দিয়ে বলেছেন ট্রাম্প। তিনি জানান, এই অঞ্চলের জলসীমায় একটি বৃহত্তর নৌবহর মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন রয়েছে। চ্যানেল 12 এবং এক্সেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে। এতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে। জানুয়ারি থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি আরও জোরদার করেছে ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী প্রস্তুত এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে 3টে প্রধান দাবি জানায়। এগুলো হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপ করা। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চাপ বাড়িয়েছেন। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। এদিকে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেও উত্তেজনা বেড়েছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। তবে ইরান সরকার বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছিল এবং এতে বহু সেনা সদস্য নিহত হয়েছেন। ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান কূটনীতিক আলোচনার মধ্যেই চাপ আরও বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা এক্সপ্রেসকে দেওয়া এই তথ্য জানান তিনি। ট্রাম্প বলেন, আমাদের আরেকটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরও যেতে পারে। অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। আরও জানান, আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে। শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনীতিক পরিস্থিতি বদলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, বর্তমানে এই অঞ্চলে অবস্থানরত ইউএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হতে পারে নতুন রণতরী। একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। পশ্চিম তীর নিয়ন্ত্রণের নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ধাপে ধাপে স্থায়ী করতে যাচ্ছে ইসরায়েল। নতুন প্রশাসনিক ব্যবস্থাগুলোর সে উদ্দেশ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে এলাকাটিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুযোগ আর থাকবে না। মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে জ্বালানি মন্ত্রী এলি কোহেন। তিনি বলেছেন, পশ্চিম তীরে সম্প্রতি যে নতুন প্রশাসনিক সক্ষমতা ও বিধান কার্যকর করা হয়েছে, তার উদ্দেশ্য বাস্তবিক অর্থে সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব জোরদার করা। এলি কোহেনের ভাষায়, এইসব পদক্ষেপ এমন একটি বাস্তবতা তৈরি করছে যার ফলে ভবিষ্যতে সেখানে কোনো নির্দিষ্ট রাষ্ট্র গঠনের সুযোগ আর থাকবে না।
ইসরায়েলের এই ঘোষণার পর পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বিশ্বের বহু দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নতুন সিদ্ধান্তগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এসব পদক্ষেপের লক্ষ্য দখলকৃত পশ্চিম তীরকে কার্যকর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা বা সেখানে ইসরায়েলের দখল স্থায়ী করা। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৩৪ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। তার ভবিষ্যতে এই অঞ্চলে নিজেদের রাষ্ট্র হিসেবে দেখতে চান। সম্প্রতি ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট অনুমোদন দেওয়া নতুন সিদ্ধান্তে পশ্চিম তীরে বসতি স্থাপনের সুযোগ আরও বাড়ছে। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা কিছু এলাকাতেও ইসরায়েলের প্রশাসনিক সক্ষমতা সম্প্রসারণের পথ তৈরি হচ্ছে। এছাড়া সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথও বন্ধ হচ্ছে। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করছেন কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে আগামী ৫ বছরের অভ্যন্তরীণ রাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচার প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার ১৫ বছরের শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরেছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়, অত্যাধুনিক সমরাস্ত্র এবং সমরায়নের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থায়ী সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসে উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক প্রতিষ্ঠান কনফারেন্সের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ এবং এজেন্ডা জানানো হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছরের একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী সফর শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রদর্শন করা হবে। বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা, গণসংহতির উপর জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। তারা বলছেন কিম আরও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন, যার মধ্যে কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি ওয়ারহেড ব্যবস্থা, কৌশলগত পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা উপগ্রহ এবং পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা থাকতে পারে। পররাষ্ট্রনীতিতে ম্যাক্রো এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক জোরদারের বার্তাও আসতে পারে কিমের ঘোষণায়। উত্তর আমেরিকার সীমান্তে নতুন উত্তেজনা, কানাডার সেতু উদ্বোধনের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে গ্রিন সিগন্যাল মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সামরিক উত্তেজনা হ্রাসকে কোনো স্থায়ী পরিবর্তনের লঙ্ঘন হিসেবে দেখা উচিত নয়, বরং ইউরোপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চাপ, সহযোগিতা, এমনকি কৌশলগত সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার ইমানুয়েল ম্যাক্রন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের নীতির কথা সমালোচনা করে ওই সরকারকে স্পষ্টই ইউরোপ বিরোধী বলে অভিহিত করে বলেন, ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করা, এমনকি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। একাধিক প্রভাবশালী ইউরোপীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, তিনি যাকে গ্রিনল্যান্ড মুহূর্ত বলেছেন সেটিকে অর্থনৈতিক এবং রাজনৈতিক কৌশলপূর্ণ বিবেচনার জন্য একটি সতর্ক সংকেত হিসেবে ব্যবহার করবে। গত কয়েক মাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ম্যাক্রনকে বলেন, ছাড় দেওয়ার কৌশল বা একতরফা সমঝোতার চেষ্টা কোনো ফল দেয়নি এবং ইউরোপকে দৃঢ়তার সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও সতর্ক করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সেবা আইন কার্যকর করে প্রযুক্তি পারফরম্যান্সের নিয়ন্ত্রণ করা হলে যুক্তরাষ্ট্র সম্ভবত শুল্ক আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবে। ম্যাক্রন এই পরিস্থিতিকে আগামী মাসগুলোকে ইউরোপের উপর আসন্ন চাপের অংশ হিসেবে উল্লেখ করেন। অর্থনৈতিক ক্ষেত্রেও ফ্রান্সের প্রেসিডেন্ট আরও যৌথ ইউরোপীয় ঋণ গ্রহণের দিকে অগ্রসর হওয়ার কথার আহ্বান জানান, যার মধ্যে ইউরোল্যান্ড ইস্যু রয়েছে। তার মতে এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের নিয়োগ সক্ষমতা বাড়াবে এবং মার্কিন ডলারের আধিপত্যের উপর কাঠামোগত নির্ভরতা কমাতে সাহায্য করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এসব বক্তব্য ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ব্রিক্সের প্রকালে এসেছে যে বৈঠক ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে সহযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা। একই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডের ফ্রান্স এবং কানাডার নতুন ক্যান্সেলেটে উদ্বোধনের প্রতীকী পদক্ষেপকেও ইউরোপের রাজনৈতিক পরিবর্তন ও ওয়াশিংটনের আচরণ নিয়ে বাড়তে থাকা সংবেদনশীলতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।